কই যাইবে? বাড়ি বসতে দেবেন। তোর কি পরিচিত আছে? হুজুর এক ছাত্র আছিল, হ্যালো দেখা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ইউসুফ? তুমি রাজাক ভাই? হ্যাঁ, হুজুর টেলিফোনে আপনাদের কথা বলেছেন। আমার করে কি একটা ভাড়া করে দেওয়া যাইবো? এই বাড়িতে একটা রুম খালি আছে, তাহলে কি একটা রুমে থাকতে পারবেন? আমাকে একটা ঘর হইলেই হইল। ঝামেলাটা বিদায় হইছে। ওই ফকিনের বউ নাকি হইব ডাক্তার? যেইভাবে বইলা গেছে ডাক্তার কি হইব নাকি? মানুষ লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হইতে পারে না, আর ওই মুসির বউ নাকি হইব ডাক্তার? ডাক্তার হওয়া মুখের কথা না, কিছু তো একটা করতেই হইব, নয়তো আমরা খামু কেমনি চলমু কেমনি? আমি কাজ করতে যাইতেছি। মা, আমি মেডিকেলে চান্স পাইছি। মেডিকেলে চান্স পাইছেন? মেডিকেল কলেজে চান্স পাইছো? তুই খুশি হন নাই? খুব খুশি হয়েছি। এই আমার একটা চা দাও। তুমি পঙ্গু মানুষ হয়ে চা বিক্রি করো? স্যার, শহরে কত সুস্থ মানুষ ভিক্ষা করে। আমি তাগো মতো না স্যার, আমি কাম করে খাইতে চাই। বাহ, চাটা তো বেশ ভালো হয়েছে। আমার বউ চা বানায় ফ্ল্যাক্সে বইরা দিছে, আর আমি আইনা বিক্রি করি। তুমি তোমার বউরে নিয়ে একটা চায়ের টং দোকান দিলেই তো পারো। আমার বউয়ের ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। আমার বউ মেডিকেলে পড়ে। চা বিক্রি করে তোমার বউরে মেডিকেলে পড়াচ্ছ? আমার চারটা রাখিস, কোনো হেল্প লাগলে আমাকে ফোন দিও। তুমি কি করো? মেডিকেলে পড়ি। আমার অনেক শখ একটা ডাক্তার মেয়ের লগে প্রেম করবো। আমার বিয়ে হইছে, আমার জামাই আছে। কেডা তোমার জামাই? কি করে তোমার জামাই? চা বিক্রি করবে। ওই চাওলারে ডিভোর্স দিয়া তুমি আমারে বিয়া করো। বুঝতেছেন? আমার সব সম্পত্তি আমার বুঝাই দাও। যা কিছু আছে তার অর্ধেক তোর অর্ধেক আমার। এবার সব সম্পত্তি আমার। তুমি সব সম্পত্তি তুমি একলা নিবা কেন? কি নিমু? তোমার কোনো সমস্যা? তো বেশি হয়ে যাইতাছে। বেশি কথা বলে তোমারও বাড়ি থেকে বের করে দিমু। তোর মেডিকেলের ক্লাস কেমন হচ্ছে? অনেক ভালো হইছে। সারাদিন পড়াশোনা করবা? সারাদিন বইলে থাকলে কাজ কাম করবো কখন? কাজ কাম করা লাগবে না। রান্ধন মানের সব কাম আমি করুম, তুমি খালি সারাদিন বইবে বই নিয়া করবা। তোর প্রতি দুইটা ছেলে অনেক বিরক্ত করে। কালকে যাওয়ানোর সময় আমার লগে করে লইয়া যাবে। এরা ওই দিন আমার পতাক খাইছে, আজকে আমার পতাক খাইছে। কেন ভাই, আপনাদের সমস্যা কি? তোর মতো ল্যাংড়া করে এত সুন্দরী বউ, ওরে তো বউ নাই। বউরে আমার কাছে বিয়া দিয়ে দিই। আমি ওরাই বিয়া করবো। কেন উল্টাপাল্টা কথা বলি কিন্তু পুলিশ ডাকো। তোর মতন ল্যাংড়ায় ফোন করলে পুলিশ আয় পড়বো। এই ফোন কর, পুলিশ আইতে কো, আমরা এনে খাড়াই আছি। স্যার আমি একটা বিপদে পড়ছি স্যার। হ্যাঁ স্যার, আপনি একটু আহেন তো। তোর মতো ল্যাংড়ার ফোনে পুলিশ আয় পড়বো? অনেক ধন্যবাদ ইউসুফ, তুমি সাহস করে এই ইফতিজারে আমাদের হাতে তুলে দিছো। আমি এমবিবিএস পরীক্ষায় পাশ করছি। তুমি ডাক্তার হয়ে গেছো? আমাকে মনের আশা পূরণ করছে। আমি প্রথমে আপনার পায়ে চিকিৎসা করাবো। আমার পা কি আর ভালো হইব? তাহলে অবশ্যই হইব। এই যে এই মেডিসিন গুলো আপনি খাবেন। উনি মনে হয় গরিব, ওনার কাছ থেকে ভিজিটা রেখো। আচ্ছা, পরের রোগী কি আছে আসতে বলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট বউ? খাদিজা, তুমি? ভাইজান ভাবি আপনারা? আচ্ছা বসেন। কি হয়েছে ভাইজান আপনার? আমার ভাবির ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা রিপোর্টগুলো দেখি। এই টেস্টগুলো আজকেই করাবেন। খাদিজা, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে ফ্রি চিকিৎসা করা হয় গরিব আইসি হেন। আপনারা তো গরিব না, জায়গা সম্পত্তি আছে। ইয়া কথা আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আজ আমরা রাস্তার ফকির হয়ে গেছি। মানুষের সাথে জুলুম করলে কি হয়? ঢাকায় রাতে থাকবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। আমার সাথে চলেন আমার বাসায়। কেন? আমাকে কোনো জায়গায় থাকার জায়গা নেই, করে আপনারা থাকতে দেন। ইউসুফের উপর যে জুলুম করছিলি, আল্লাহ তাকে বিচার করছে। ভাইজান ভাবি চলেন রুমে, চলেন ফ্রেশ হবেন। বউ যে বড় ডাক্তার হইছে তাকে জানো? চিকন মস্ত বড় ডাক্তার, সারা দেশে তার নাম ছড়ায় পড়ছে। সরকারি বড় হাসপাতালে বড় ডাক্তার হইছে, সরকারি বাড়িতে থাকে, সরকারি গাড়ি পাইছে। বড় ডাক্তার হয়ে গেছে। তোমার আরেকটু অবাক করি, আজকে ওরা বাড়িতেই আছে। ইসুফের বউ বাড়িতে যাচ্ছে। ইসমের ভোরে এই জারু পিটা করে গ্রাম সারা করবো। এই কাম করো না। ইসুফের বউ সরকারি হাসপাতালে বড় ডাক্তার। কি কাও? ইসমের বড় ডাক্তার হয়ে গেছে। দেখো সিরাজের ভাগের সম্পত্তি আর বুঝাই দে। শুধু আমার গোটা না, ইসুফের জায়গা জমিও বুঝাই দিতে কোন। আমার জমি জমা কিছু লাগবে, তোমরা দুই ভাই সব ভাগ করে নাও। আমরা এখন সরকারি কোয়ার্টারে থাকি, আমাদের অনেক আছে। এই সম্পত্তি এই বাড়িঘর আমাদের কোনো কিছুই দরকার নেই। ওরা এত বড় মনের মানুষ। ছোট বউ আমার চিকিৎসার সব খরচ বহন করছে, দিনে রাতে সেবা দিয়া সুস্থ করছে। আমরা তারই ডাক্তার হতে বাধা দিছিলাম, বাড়ি থেকে বাইর করে দিছিলাম। আমার বৌমার স্বপ্ন পূরণ করছে। স্বপ্ন যদি সৎ হয়, লক্ষ্য যদি ঠিক থাকে, সফল সে হবে। আসুন আমরা মানব সেবায় নিজেকে গড়ি, মানব জীবন উন্নত করি।